বাড়ছে রংপুর নগরী, গড়ে উঠছে নতুন নতুন বাড়িঘর ও কারখানা, কিন্তু বহু মানুষের অভিযোগ অপরিকল্পিত সম্প্রসারণ হচ্ছে নগরীর, কমছে আবাদি জমি। এতে ঝুঁকির মুখে পড়ছে এই অঞ্চলের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, কিন্তু প্রশাসন এ ব্যাপারে উদাসীন। শাহবাইজিত আহমেদের প্রতিবেদন। 1869 সালের 1 মে 50.56 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রংপুর পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 2012 সালে 205 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে ঘোষণা হয় দেশের 10ম সিটি কর্পোরেশন। সেই থেকে দ্রুত অপরিকল্পিতভাবে এর সম্প্রসারণ হচ্ছে, কিন্তু নগরের বাসিন্দারা জানান প্রভাব খাটিয়ে সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই ফসলি জমিতে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও মিল কলকারখানা। টাকা পয়সা হয়েছে, মানুষ জমি কিনতেছে, বাউন্ডারি করতেছে, করিয়া রাখি দিতেছে, ওটা ফসল করতেছে না। এই কারণে আমাদের দেশের ফসলে ঘাটতি হচ্ছে। জমির দাম বাড়ার কারণে বাড়তেছে, জন্য মানুষ বেচতেছে না, আর বাড়িঘর দিয়ে ভরপুর, কলকারখানা উঠতেছে চতুর্পাশে, যার কারণে আমাদের আবাদি জমি বা কৃষকের ঘরে জমির শর্ট। রংপুর শহরের কোনো পরিকল্পনা নেই। নগর উন্নয়ন এবং পরিকল্পনার যে রূপরেখা আমরা চিন্তা করছিলাম সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। যত্রতত্র বাসাবাড়ি, বিল্ডিং, অফিস আদালত তৈরি হচ্ছে। রাস্তাঘাট এখন থেকে 10-15 বছর আগে যাচ্ছিল, এখনও ওরকমই আছে। কোনো পরিকল্পনা নেই এটা নিয়ে, এবং রংপুরকে বরাবরই বঞ্চিত করা হচ্ছে। শহরের এমন অবাধ বিস্তৃতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগরবিদরাও। একটু দুঃখের বিষয় হলো যে আমরা 14 সালে এই মাস্টার প্ল্যান করে আমাদের পরিষদ থেকে অনুমোদন করায় স্থানীয় সরকার বিভাগে জমা দেই, এটা গেজেট করার জন্য, অর্থাৎ এটা যে অথেন্টিকেশন প্রয়োজন সেটার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে অদ্যবধি আমাদের এই মাস্টার প্ল্যানটা এখনও গেজেট হয়নি। আর গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক বলছেন, জমি রক্ষায় ঠিকঠাক পরিকল্পনার অভাব ও নানা সীমাবদ্ধতা রয়েছে। পরিবেশ শুধু ডাক্তারের নয়, পরিবেশ শুধু ইঞ্জিনিয়ারের নয়, পরিবেশ শুধু শিক্ষকের নয়, পরিবেশ শুধু রিক্সাওয়ালার নয়, পরিবেশ সবার। পরিবেশটা যদি ভালো থাকে আমরা সকলেই ভালো থাকবো, পরিবেশটা যদি খারাপ হয়ে যায় তাহলে এর যে ব্যাড ইফেক্টটা, এনভায়রনমেন্টাল ইফেক্ট বা হেলথ ইফেক্ট, সেটা কিন্তু আমাদের উপরেই এসে বর্তাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় 5 বছর আগে আবাদি জমি ছিল 1,91,100 হেক্টর, বর্তমানে কমে দাঁড়িয়েছে 1,80,500 হেক্টর জমি। শাহবাইজিত আহমেদ, 71, রংপুর। এই বিষয়ে একটু তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহবাইজিত আহমেদ। বাইজিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, এবং প্রতিবেদনে যেমনটি দেখলাম যে অপরিকল্পিত সম্প্রসারণের বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে আসলে যারা স্থানীয় তারা কি বলছে এবং প্রশাসন কি বলছে বিষয়টি নিয়ে? দেখুন, রংপুরে কিন্তু রংপুর সিটি কর্পোরেশন হয়েছে 13 বছরে হতে চলল, এবং এই 13 বছরে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় কৃষি জমি কমেছে প্রায় 1,500 হেক্টর জমি, এবং পাশাপাশি এই যে এখানে অপরিকল্পিত নগরায়ন এবং বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এবং আমি এখন যে জায়গাটি আছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কৃষি জমি উপরে কিন্তু বাসাবাড়ি হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় নগরী 203 বর্গ কিলোমিটার এলাকায় এর আগে পৌরসভায় 15টি ওয়ার্ড ছিল, এরপরে নতুন করে যুক্ত হয়েছে আরো 17টি ওয়ার্ড, 18টি ওয়ার্ড, এবং এর আগের যে ইউনিয়নগুলো ছিল সেই ইউনিয়নগুলো নিয়ে গঠিত হয়েছে এই রংপুর সিটি কর্পোরেশন বর্ধিত এলাকা। সেখানে যে নগরায়নের যে সুযোগ সুবিধা এখনো পর্যন্ত অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি, এবং সেই জায়গায় কিন্তু যেখানে পরিকল্পনা করে নগরটা সাজানোর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। বিশেষ করে এই কৃষি জমি, 1 ফসলি, 2 ফসলি, 3 ফসলি জমিগুলো নষ্ট করা হচ্ছে। এটি যদি পরিকল্পিত উপায়ে করা হতো তাহলে কিন্তু এই কৃষি জমির যে প্রভাবটা, কৃষি জমি কমে আসতেছে, সেই প্রভাবটা কিন্তু কমে যেত। তো এটি নিয়ে কিন্তু নগরবিদ এবং সিটি কর্পোরেশনের কোনো ধরনের পরিকল্পনা নেই। আমরা কথা বলেছি নগর উন্নয়ন কর্তৃপক্ষ, নগরের এবং যারা সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ করে তারা বলছেন যে উদ্বেগজনক হারে যেভাবে কৃষি জমি কমছে, এটি চলতে থাকলে আগামী 10 বছরে অনেক জমি কমে যাবে। এখনই সুযোগ, যেহেতু নতুন সিটি কর্পোরেশন, 205 বর্গের সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন পরিকল্পনা করে সাজালে
তাহলে কিন্তু অনেক ভালো হবে। যেখানে শুধু বাসাবাড়ি নয়, মিল কারখানা হচ্ছে, যদিও রংপুরে গ্যাস নেই, তারপরেও কিন্তু ছোট ছোট উদ্যোক্তারা নতুন শিল্প কারখানা গড়ছেন। এগুলো পরিকল্পিত উপায়ে এবং আবাসিক এলাকা এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকা যদি আলাদা করে ফেলা যেত এবং বিভিন্ন টানেল এবং রাস্তাগুলো কিন্তু অনেক ছোট। এই কারণেই এই যে বিভিন্ন জায়গায় এই কৃষি জমি কমে আসতেছে এবং বিভিন্ন বিভাগের ৮ জেলা থেকে লোকজন এসে এখানে বাসাবাড়ি করছেন, সেটিও চাপ করছেন। এই জন্য পরিকল্পিতভাবে এই নগরায়ণ ছাড়া এটি রোধ করা সম্ভব নয়। শাহবাজেদ আহমেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের নজরদারিতে বিষয়টি আসবে এবং একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহবাজেদ আহমেদ।